বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের বন্ধু যারা আছেন এবং যারা পরে ভিডিওটা দেখবেন, সবাইকে আমার অন্তর থেকে শুভকামনা এবং শুভেচ্ছা। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল যে বর্তমান বিএনপি আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি দুইটা নিয়ে কথা বলার জন্য। কারণ এক সময় আমরা জিয়াউর রহমানের বিএনপি করছি, বর্তমানে এটা করি না। এর ভিতরে কিছু কারণ আছে। জিয়াউর রহমান রাজনীতি করছে, উনি তো সেনাপ্রধান ছিলেন, তারপরে দেশের প্রেসিডেন্ট হয়েছেন, দেশ চালাইছেন, পরে ভারতীয় রয়ের দ্বারা ওনাকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান একজন খাঁটি দেশপ্রেমিক লোক ছিল এবং খুবই সৎ মানুষ ছিলেন উনি। আমার মনে আছে যখন উনি শহীদ হন, তখন ওনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 200 টাকা ছিল, এটা খবরের কাগজে যেটা আসছে। আর একটা বাঙ্গা হ্যান্ডব্যাগ, ওইটাতে 2টা না 3টা গেঞ্জি আসিল। আসিল জিয়াউর রহমানের সম্পত্তি। যাক, উনি দেশের ভিতরে অনেক উন্নয়ন করছে, খাল টাল কাইটা ওই সময়, তারপরে রাস্তাঘাটও কিছু করছে, এর ভিতরে প্রশাসনের ভিতরে কিছু সংস্কার করছে। এটা ইন্ডিয়ার চোখে ভালো লাগছে না, ভালো না লাগায় বিদায় ওনাকে হত্যা করা হয়েছে কিছু রয়ের এজেন্ট, মিলিটারি অফিসারকে দিয়া। এরপরে আসলো খালেদা জিয়া। খালেদা জিয়ার বিএনপি মোটামুটি ভালো আছিল। উনি চেষ্টা করছেন দেশকে সঠিক রাস্তায় রাখার জন্য, এবং 2 হয়তো বা 3বার উনি দেশের প্রাইম মিনিস্টারও ছিলেন। তবে ওনার সাথে যে কিছু অতিলোভী, বিভিন্ন সুবিধা আদায় করতে যায় দেশের জনগণের কাছে বিএনপি নামক দলটাকে একটা বিবৃতিকর অবস্থার ভিতরে তারা ফেলাইছিল। এতে কইরা আওয়ামী লীগ বিএনপিকে, এই যে আওয়ামী লীগের কথা যে জনগণকে সাথে নিয়ে আমরা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে হারাই আমরা ক্ষমতা দখল করছি। আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে বেগম খালেদা জিয়া অনেকভাবে অত্যাচারিত হয়েছেন, জেল খাটছেন, তারপরে চিকিৎসা করতে পারেন নাই, বিদেশে যাইতে দেন নাই, অযথা যে কি এতিমের টাকা 2 কোটি টাকা আত্মসাৎ। আসলে এই টাকা আত্মসাৎ হয়েছে না এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে গিয়ে টাকা এটা পরিমাণ বাড়ছে, ওইটারে দেখাই। কারণ ওই আমলে সম্পূর্ণ বিচার বিভাগটাই ছিল একটা দলের অধীনে। তো যেই কারণে খালেদা জিয়া ন্যায় বিচার পান নাই। আর
ওনার ছেলে তারেক রহমান, পত্রপত্রিকায় যা দেখলাম আর কি ওই সময়, ইসলামের উপর সিগন্যাল দিয়ে দেশ থেকে আসছেন, যার কোনোদিন রাজনীতি করবেন না আর বাংলাদেশে যাবেন না ফিরে। ইংল্যান্ডে আসার পরে এখানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছে, অ্যাসাইলাম তার, এটা তো হাই প্রোফাইল মানুষ, গ্রান্ট হয়েছে। গ্রান্ট হওয়ার পরে এই দেশে তো 15-16 বছর যাবৎ আছে। বাই দিস টাইম বাংলাদেশি পাসপোর্ট রিনিউ করতে দিছিল হাই কমিশনে, পাসপোর্ট তার জব্দ করে নিছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, তার পাসপোর্টই নাই। এখন সে ব্রিটিশ সিটিজেন, তার কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে। আচ্ছা, যারা আমরা বাংলাদেশি আছি আমাদের ডুয়েল সিটিজেনশিপ আছে, বাংলাদেশেরও পাসপোর্ট সিটিজেনশিপ থাকবে, এই দেশেরও সিটিজেনশিপ থাকবে। তবে একটু ইয়ে হইল এইটাই, ব্যবধান এইটাই, আমি বাংলাদেশে গিয়া থাকতে গেলে ভিসা লাগাই থাকতে হবে বাংলাদেশে, ব্রিটিশ পাসপোর্ট যদি আমি নিয়ে যাই। এত করে এখানে আপনার ওই যে হাই কমিশন থেকে নো ভিসা রিকোয়ারমেন্ট, যেটা আর কি 10 বছরের জন্য দেওয়া হয়, পাসপোর্টে যতদিন ভ্যালিড আছে ওই ভ্যালিড অনুযায়ী দেওয়া হয় আর কি, যতদিন খুশি ততদিনই থাকতে পারে। তবে এই যে এই 12, 14, 15 বছর গেছে, এর ভিতরে বিএনপির কোনো আন্দোলন আমরা চোখে মেজে পড়ছে না। যে শেখ হাসিনা যেমন লগি বইটা কিংবা তার ছাত্রলীগ, তারপরে যুবলীগ, আওয়ামী লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, এই লীগ সেই লীগ দিয়া ঢাকাকে অবরুদ্ধ করতে পারছিল, কিন্তু পরোক্ষভাবে বিএনপির থেকে এই ধরনের কোনো কর্মসূচি দিয়া সাকসেসও করতে পারে না। ইভেন খালেদা জিয়ার বাসার সামনে 2টা বালুর ট্রাক রাখছিল, এই বালুর ট্রাক কি তারা সরাইতে পারে নাই। তার কারণ কি জানে? ওই এর ভিতরে বাই দিস টাইম বিএনপির ভিতরে অনেক রয়্যাল এজেন্ট ঢুকে গেছে, ইন্ডিয়ার হইয়া কাজ করা শুরু করে দিছে তারা। আর কিছু লোক আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে তারা কিছু অর্থকরী বানাইছে, মামলা মকদ্দমার বইয়ে তারা সামনের দিকে বাড়ছে না কোনো না। আর এইটার বলির পাটা হয়েছে খালেদা জিয়া, অসুস্থ। তো এই যে একটা হয়েছে 24-এর 5ই আগস্ট, যে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লব যদি না হইতো, খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত কোনো মামলা থেকেও রেহাই পাইতো না, তারেক জিও পাইতো না, আর চিকিৎসাও করতে কইরা, ভালো চিকিৎসা কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারল হইলে না। তো আল্লাহর রহমত আছে, জিয়াউর রহমানেরও রহমত আছে, মানুষেরও দেশের ভালো কাজ করছে, মানুষেরও একটা দোয়া আছে। সেই কারণে 24-এর যে বিপ্লবটা হয়েছে, এটা হওয়ার পরে সম্পূর্ণ কেস থেকেও মা ছেলে দুজনই মুক্তি পাইছে। আর সোজা কথা বলতে বাইরে চিকিৎসা করার জন্য একটা সুযোগ হয়েছে। এতে কইরা উনি লন্ডনে আসছেন, আয়সা ছেলের সাথে প্রায় 14-15 বছর পরে দেখা হইল। এটা খুব একটা মানে ইমোশনাল জিনিস আছিল। এয়ারপোর্টের ভিতরে তারেক রহমানকে চিনতে পারে নাই, পরে ওই যে তারেক রহমানের বউ আর যে ওর ভাইয়ের বউ শর্মিলা, দুইজনে বইলা দিছে যে আম্মু ভাইয়া, সরি শর্মিলা বলছে ভাইয়া, আর বেটি তো তো জুবাইদার তো হাজবেন্ডই। তো কি একটা হুশ হইয়া যে ছেলে মাকে জড়াইয়ে ধরছে আর মা যেভাবে জড়াইয়ে ধরছে, এটা দেখার পরে অনেক মানুষের কলজা ঠান্ডা হয়ে গেছে। এই বিপ্লব হওয়ার পরে বিএনপি তো এটা করতে পারে নাই। মেইন বিএনপি ওই যে আমি যতটুকু দেখছি নিউজে মিজে, মির্জা ফখরুল ইসলাম সরাসরি সামনে আইসা বলছে যে এই বিপ্লবের সাথে বিএনপির কোনো নাই, সম্পৃক্ততা নাই। এইটা ছাত্ররা করতে, ছাত্ররা জানে এই ব্যাপারে আমাদের কোনো নাই।
আচ্ছা, আরও বিএনপির অনেক নেতা অনেক ধরনের কথা বলছে। যখন বিপ্লব হয়ে গেছে এখন তো এটার ক্রেডিট নিতে হবে বিএনপিকে। তো বিএনপি এই যে উল্টাপাল্টা, প্রথমেই বিপ্লব হওয়ার সাথে সাথেই যে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়া এই দেশের ক্ষমতাটা জনগণের হাতে দিতে হবে, তাদের মানে এই যে ক্ষমতার লোভ আইসা গেছে। আর বিভিন্ন ধরনের বক্তৃতা শুরু করছে, বিশেষ করে মিডিয়ার সামনে 4-5 জন লোক বর্তমান আমলের বিএনপি আর ওই যে আগের আমলের যে বিএনপি আছে, এটা যে রাইট আর দিন যে ডিফারেন্ট, ওই কথাটা মানে বলার জন্য এই কথাটা বলতে হইতেছে যে নির্বাচনও তো অতি দ্রুত লাগবে, নির্বাচিত সরকার ছাড়া দেশ চলতে পারে না, নির্বাচিত সরকারের কাছেই এই দেশ হইল যায়া সুরক্ষিত। এর ভিতরে অনলাইনে কিংবা ওই যে সোশ্যাল মিডিয়াতে এখন তো মানুষ ইউটিউব, ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, বিভিন্ন প্ল্যাটফর্ম, টেলিগ্রাম প্ল্যাটফর্ম আছে, যার যার মত আপনার অভিমত ব্যক্ত করতে পারে। তো বিএনপির একমাত্র কিছু লোক ছাড়া কেউ অত তাড়াতাড়ি নির্বাচনের কথা একটা দলও বলছে না, কেউ বলে নাই। কারণ এত বড় একটা বিপ্লব হওয়ার পরে, আচ্ছা এটার এগেনিস্টে পাবলিকে 90% পাবলিক বইলা গেছে আমরা নির্বাচন চাই না, ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাই। 5 বছর আগে কোনো নির্বাচন নাই। আচ্ছা, কিন্তু আপনার ওই যে বিএনপির কাছ থেকে খালি নির্বাচন 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 ছাড়া কোন তারা বুঝেই না। আর দেখা গেছে যে সমস্ত কথা আগে আওয়ামী লীগরা বলতো, ওই কথাগুলি এখন রিপিট করা শুরু করছে ওই যে বিএনপি। অনেকদিন যাবতই কতগুলি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যেমন হাসিনার পতন হয়েছে একটা কথা বইলা, রাজাকারের বাচ্চারা এ কথা বলার পরেই ইউনিভার্সিটি মিজে একটা স্লোগান হয়ে গেছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই সব দাবি দেওয়া বাদ দিয়া এক দফা মিজে আন্দোলন গেছে বলে কি এই সরকারের পতন হইতে হবে। তো এতে সাধারণ মানুষ থেকে দইরা, ছোট বাচ্চার থেকে দইরা, তারপর স্টুডেন্টরা মা বাপ থেকে দইরা, সাধারণ মানুষ, রিস্কাওয়ালা, যে যেমনে পারছে সবাই আন্দোলনের মধ্যে শরিক হয়েছে। তবে এটার যে মুখ্য ভূমিকাটা আছে না, এটা পালন করছে জামাত ইসলামী, শিবিরের লোক। তারা তলে তলে আওয়ামী লীগের অনেক কমিটিতে ছিল, কারণ ওই আমলে শিবিরের নাম শুনলেই চোখ বেঁধে নিয়ে যেত গা। তো তারাও তো যান বাঁচানোর দরকার আছে, তারা তরে তরে শিবির করছে, আওয়ামী লীগ করছে। যখন সময় পাইছে, সঠিক টাইম আসছে, তারার অস্ত্র তারা ব্যবহার করছে, কইরা এই বিপ্লব ঘটাইছে। আচ্ছা, তো এখন কিছু লোকরে, যেমন এর ভিতরে ওই যে সালাউদ্দিন আহমেদ, তারা একদিন নিউজে দেখলাম ইন্ডিয়ান পুলিশে তারা অ্যারেস্ট করে নিতেছে বলে কি অবৈধভাবে এই দেশের ভিতরে ঢুকছে। আর সে বলতেছে যে আমার চোখ বাইন্দায় নিহান ফালাই দিয়ে গেছে, আমি গুম হওয়া মানুষ। আচ্ছা, এর ভিতরে বিভিন্ন ইয়াতে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সে শিলংয়ের একটি হোটেলে 4 কামরাওয়ালা হোটেলের ভিতরে তাকে রাখা হয়েছে। ওইখানে সুন্দর যা রাজার হালে রাখা হয়েছে, যে একটা লোক যে অবৈধ মানুষ ধরা পড়ছে কিংবা গুম হয়েছে, যার যে পুলিশে আটকাই রাখবো, এইগুলি কিচ্ছু না। আচ্ছা, তার সাথে আবার ওইখানে এই যে আওয়ামী লীগের চট্টগ্রামের অনেক নেতা তারা দেখা সাক্ষাৎও করছে, মিটিংও করছে, সব কিছু করছে। আচ্ছা, আসল কথাটা হইল তাকে উঠাই নিছিল যে আওয়ামী লীগের বিকল্প যদি কোনোদিন কেউ আসে, এটা তো বিএনপি হবে, বিএনপি ছাড়া আর কেউ হবে না। এখন আমরা তো বিএনপির ভিতরে
রয়ের পয়জন ঢুকানো দরকার আছে। এই লোকরে 8 বছর পর্যন্ত রাখছে, রাইখা তারা সব জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়া এরপর যখন 24-এর হয়েছে, কি বিপ্লব হয়ে গেছে, তাকে পুশ করছে বাংলাদেশের ভিতরে। বাংলাদেশে আসার পরে সে যে গুম হয়েছে কিংবা 8 বছর কোথায় ছিল, একটা তো পুলিশ রিপোর্টও করার দরকার ছিল, কিচ্ছু করে নাই। আচ্ছা, এই নিয়ে যখন পিনাকি, ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, তারপরে আরও কিছু ইউটিউবার আছে যারা সঠিক সংবাদ সবসময় পরিচালনা করতে চায়, তারা যখন বলা বলি করছে, এরপর একদিন উনি গেছে এসে ওই যে কি এই কোর্টে করার জন্য, না ওই যে দুর্নীতি দমন কমিশনে মিজে কোর্টে মনে গেছে যে আমি এইভাবে গুম হয়েছি বৃত্তান্ত, কিন্তু কোনো কেস এই ধরনের কোনো কিছু ফাইল করছে না আজ অবধি না। আচ্ছা, দেখা গেছে ইন্ডিয়াতে ফিরে আসার পরে এস আলমের গাড়ি দিয়া তাকে চট্টগ্রাম নেওয়া হয়েছে। এস আলম হইল বাংলাদেশের সবচেয়ে রাঘব বোয়ালের বড় বোয়াল হইল এস আলম, দুর্নীতিবাজ, সব ব্যাংক সকল খাইয়ে দিছে, কয়েক হাজার কোটি টাকা পাচার করছে দেশ থেকে, কয়েক হাজার। আচ্ছা, এস আলম শেখ হাসিনার খুব কাছের মানুষ। আচ্ছা, তার জন্য এই কথা জিজ্ঞেস করছে, সে আমি তো বলতে পারি না কার গাড়ি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যখন সে গুম তখনও ওই এস আলমের বাসার থেকে বাইরে হওয়ার পর গুম হয়েছে। আর তার ছেলে বর্তমানে এস আলমের যে চট্টগ্রামের যে অফিস আদালত সব কিছু আছে, এগুলি তার ছেলে দেখাশোনা করতেছে। আচ্ছা, এখন ওই যে আসি মেইন কথাটার ভিতরে, যে আগের জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপির ভিতরে তফাৎটা কি? জিয়াউর রহমানের বিএনপি আসিল দেশপ্রেমিক বিএনপি, সৎ মানুষ, আর জিয়ার বহু চেষ্টা করছে কিন্তু পুরাটা সাকসেসফুল হইতে পারছে না দুর্নীতিবাজ নেতাদের কারণে। 4-5টা মানুষ বিএনপিটাকে বর্তমানে ধ্বংস করতেছে। এইরকম 5-7 জন মানুষ থাকলে বিএনপির শত্রু দরকার নাই, বিএনপি ধ্বংস হয়ে যাবো এমনি। এর ভিতরে পইল হইল ফজু পাগলা, উনি আওয়ামী লীগের ছাত্রলীগের ওই যে সাধারণ সম্পাদক ছিল যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। এরপরে শেখের আমলেই আওয়ামী লীগের রাজনীতি করছে, কইরা এমপিও একবার হইছে। আচ্ছা, 2 নম্বরে হইল রুমিন ফারহানা, সে এখন সরাসরি আপনার ওই যে রোয়ার এজেন্ট, তো কোনো সন্দেহ নাই, এ একজন। 3 নম্বর হইল রংপুরের হারুন, ওই যে 6 জন মানুষ লিয়া সংসদে গেছিল, তারেক জিয়ার কথা শুনে নাই, মানা করছিল তারেক জিয়া যে সংসদে যাওয়ার দরকার নাই, না শুই না সংসদে গেছে। এখন তারেক জিয়া চিন্তা করছে, এর যদি বহিষ্কার করি তাইলে তো এজ আওয়ামী লীগে যোগ দিলাইব, ওই মনে কষ্ট লইয়া বসে রয়েছে। এরপরে আরেক নাম্বারে আছে হ্যারি বউ পাপিয়া। আচ্ছা, এরপরে আছে আপনার ওই যে কি বলে মির্জা আব্বাস, মির্জা আব্বাস ছিল, তার বাপ ছিল মতিঝিল ওই যে গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দপ্তরি, ওই ঘন্টা বাড়ি দিত। আর তারার মেইন ব্যবসা ছিল গরুর হাট ডাইকে রাখতো, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক, ব্যাংক করছে, এই করছে সেই করছে। তো তারা যেভাবে মানে বক্তৃতা দেওয়া শুরু করছে, বিতর্কিত বক্তব্য, এই বিতর্কিত বক্তব্যের কারণে এই যে 2টা নির্বাচন তো আপনারা দেখলেন, একটা হইল ডাকসু নির্বাচন, যেটা ঢাকা ইউনিভার্সিটি,
আর একটা হলো জাকসু, যেটা জাহাঙ্গীরনগর, ওইটারও দেখলেন। এখানে তারা গুহারা হারছে, জামানত কিন্তু পাইছে না। অত বড় একটা দল ক্ষমতার যাইবার তারা আকাঙ্ক্ষা লইয়া বইছে, মনে মনে ভাবতাছে তারা ক্ষমতাতেই আছে। বিএনপিতে বালা মানুষও আছে, সবার খারাপ মানুষ নাই। বালা মানুষ যারা হেরারে কুন্টাসা করে তুই রাখছে এই প্রকৃতির লোকগুলি মিডিয়ার সামনে কিংবা মিছিল মিটিংয়ে যখন তারার সামনে দেখা যায়, ডক্টর মঈন খানকেও দেখা যায় না, মুশারফ হোসেনকেও দেখা যায় না, তারপরে ওই যে কি বলে জমিরুদ্দিন সরকার, কিংবা ওই যে ঢাকার সিটির ভিতরে আরও ভালো ভালো নেতা আছে, কেউরই দেখা যায় না। কারণ এই পার্টিটারে দুর্বল করে তৈরি রাখছে। কারণ যে জ্ঞান দিয়ে দিছে, আর তারার একটা চিন্তা ভাবনা হইল এইটা, বিএনপির বর্তমান যারা ওই যে হাইব্রিডটি আছে, যে আমরা যদি আওয়ামী লীগের ফেভারে কথা বলি, তাহলে আওয়ামী লীগের যে ভোটটি আছে, এই ভোটটি আমাদের এখানে আসবে। তো এটার এক্সাম্পলটা দেখছেন, এই যে ডাকসু আর জাকসুতে কি আওয়ামী লীগের লোক আসিল না? 15-16 বছর তো এরা এবিপি আসিল সব, কই ভোটটি তো আপনার কাছে গেছে না। আওয়ামী লীগের লোক জীবন আপনার ভোট দিত না। দরকার হইলে তারা ভোট না দিয়া বয়কট করিয়া ওই যে সেন্টার খালি দেখাই দিব, অথবা এই ভোটটি 90% চান্স আছে যদি জাতীয় পার্টি ইলেকশনে যা, এই ভোটগুলি জাতীয় পার্টির কাছে যাবে, বিএনপির কাছে যাবে না। আপনারা এই যে মাঝে মাঝে এই যে শেখ হাসিনার ফোন কল হয়, লিক হয়, এটা বুঝেন না কি বলে বিএনপিকে নিয়ে? আসলে ওই যে 4-5টা লোক আছে না, তারা হইল রর পেইড এজেন্ট। তাদেরকে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হইতেছে। আর আওয়ামী লীগের তার একটা প্ল্যান হইল যে বিএনপিকে আমরা কিছুদিনের জন্য একটা ক্ষমতাতে আনবো, আইন না একটা ওই যে ইয়ার মতন, ওই যে লগি বইটার সংগ্রামের মতন আর একটা সংগ্রাম কইরা তাদেরকে ক্ষমতা উচ্ছেদ কইরা সেরা আমরা আবার ক্ষমতাতে যাব। আর এই প্ল্যানের ভিতরে আওয়ামী লীগ সাকসেস হবে। তার কারণ হইলে আওয়ামী লীগকে তারা ওইটাকে আনতেছে। সরকার আওয়ামী লীগকে ব্যান করতে চাইছে, বিএনপি চাইছে না। আচ্ছা, তারপর ছাত্রলীগকে ব্যান করতে চাইছি না, পর ব্যান করছে, এরপর তখন আমরা এটাতে সহমত আছি করার পরে। এখন যদি আবার সরকার যদি বলে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আসবে, তখন আবার কইব কি যাবে, না 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 আমরা আওয়ামী লীগের চাই না। কথা বলছেন নি? আসল কথা হইল কি জানেন, এই যে রয়ের এজেন্ট নিয়ে কথা বলতে হবে। আমরা তো রয়ের পরিবর্তে বাংলাদেশে যেটা আছে ডিজিএফআই কিংবা এনএসআই, এইগুলি কি বুঝা? ইন্ডিয়াতে হইল পাকিস্তান হইল আইএসআই। আচ্ছা, আজ পর্যন্ত কোনো বাংলাদেশের গোয়েন্দা কি ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ান কোনো লোক কিংবা আর্মি অফিসার কিংবা কোনো পলিটিশিয়ান রে ডিজিএফআই লোক বানাইতে পারে নাই? এক কথা হইল না। তার কারণ ওই মানুষগুলি হইল দেশপ্রেমিক, কোনোরকম পারত না। জানে যে বাঙালি জাতি হইল গাদ্দারি জাত, সোজা কথা, নবাব সিরাজউদ্দৌলার জাত। মিলিটারির ভিতরে রয়ের এজেন্ট আছে, পুলিশের ভিতরে আছে, সাধারণ মানুষের ভিতরে আছে, পলিটিশিয়ানের ভিতরে আছে। তো এই যে পুলিশ, মিলিটারি, পলিটিশিয়ান, তারা যে দেশের সাথে গাদ্দারি করতেছে, তাদের কি এতটুকু লজ্জা হয় না যে এরা দেশের ভিতরে তো একটা ডিজিএফআই কিংবা এনএসআই লোকরে করতে পারলাম না, তো আমরা কি কিসের জন্য, এই টাকার জন্য তাদের কাছে বিক্রি হয়ে যেতেছি, দেশ বিক্রি করতেছি? হ্যাঁ, এই ট্যাক্স পেয়ারের টাকা বেতন নিয়া দেশ রক্ষার নাম কইরা দেশে বিক্রি করার মতন কাজ যারা করতেছে, এর মতন জঘন্য মানুষ তো এই দুনিয়াতে কম আছে বলে আমার মনে হইতেছে। একটা সুযোগ আছিল এইবার, তবে প্রথমে একটা জিনিস ভুল করছে এই যে ডক্টর ইউনূস। উনি তো আর পলিটিশিয়ান না, ওনাকে যেভাবে জ্ঞান দিছে ওইভাবেই বুঝছে যে এটা
এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন না করে করতে আছেন বিপ্লবী সরকার, যেমন সিরিয়াতে হয়েছে, তারপরে ইরানে হয়েছিল, এরপরে আরও অনেক দেশে মিজে। বিপ্লবী সরকার হইল ম্যান্ডেট তাহে জনগণের, কারণ এটা তো জনগণ বিপ্লব করে সে সরকারের ওটা, তারা যে কোনো আইন যে কোনো জিনিস তারা পাশ করতে পারে। কিন্তু এখানে মিজে চালে ভুল হয়েছে, ওই যে করাপ্ট নেতারা আছে ইয়া দিছে, বুদ্ধি দিছে যে এটা ওই যে ইন্টারিম গভর্নমেন্ট বানাইয়া ইলেকশন দিয়া এরপরে এটা ইয়ার কাছে দিয়ে দেবে। কিন্তু এর ভিতরে যে 1400-1500 মানুষ মারা গেছে, 3-4 হাজার আহত হয়েছে, এটার দায়িত্বটা কেটা নিত? এই ফ্যামিলির দায়িত্বটা কে নিবে? আপনারা কি এইটা বাইবা বৈশা রয়েছেন যে এই দেশের ভিতরে এত বড় একটা বিপ্লব হয়েছে, মাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, তো এই লোকগুলিরে এই মারা গেছে আপনাদেরকে এক হাত থেকে আরেক হাতে ক্ষমতাটা দেওয়ার জন্য? অফকোর্স নট, অবশ্যই না। আপনাদের এই চিন্তা ভাবনা, আপনারা বারবারই বলতেছেন যে নির্বাচিত সরকারের হাতেই দেশ সুরক্ষিত। আমরা তো দেখছি দেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন ধরনের সরকার দেখে আইলাম, একজনও তো দেখলাম না ওই যে জিয়াউর রহমানের সরকার ছাড়া যে দেশপ্রেমিক একটা লোক আছিল, দেশের জন্য কথা বলছে। হ্যাঁ, পাকিস্তান আমাদের দেশ থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক দুর্বল। তারার কাছে ওই যে 5th জেনারেশনের বিমান আছে, 4th জেনারেশনের আছে, তাদের কাছে উন্নত মানের মিসাইল আছে। তারা ওই যে চাইনার লোকে যে F-35 40টা কিনার একবার ইয়ে করছে, কিন্তু আমাদের দেশে 10টা কিনার ওই আপনি সাহস করতে পারেন না। আর কিনতে গেলে ইন্ডিয়ার চালে পইরা আপনারা শেষ ওই যে রোয়ারেজেন্ট দুইটা থাকে, ইন্ডিয়া কিনবা লাগে দেনা, তোমরা কিনা কি করতা? আর আপনার ভিতরে একটা কথাই, আমরা তো সাথে বর্ডার হইল ইন্ডিয়া, অত বড় দেশ আমরা কি করবো? হ্যাঁ, ওই একটা কথা আছে যে হিয়ালের এক ফাল বাচ্চা আর বাঘের একটা সমান। দেশ বড় হইতে পারে, তার সাথে বর্ডারও আছে বহুত, তার লগে চাইনার বর্ডার আছে, তার লগে নেপালের আছে, তার লগে কাঠমান্ডুর আছে, তার লগে পাকিস্তানের আছে, তার লগে মায়ানমারের আছে, তার লগে আমাদের আছে। তো একটা দেশের সাথে যুদ্ধ করতে গেলে তার অনেক চিন্তা ভাবনা আছে। এই যে কিছুদিন আগে পাকিস্তানের সাথে যে তার গন্ডগোল হয়েছে, অত বড় দেশ হইলে কি হইব? তার দেশের ভিতরেই 5টা-6টা রাফাইল যুদ্ধ বিমান ফালাই দিছে পাকিস্তানের ভিতর থেকে ইয়া কইরা। এটা হলো সাহসের দরকার, মনোবলের দরকার। আর আপনারা এই দিকে কোনো চিন্তা ভাবনাই নাই। মায়ানমারের মতন দেশ আপনার দেশের ওই যে আকাশ করতেছে, কি ভায়োলেশন কইরা ভিতরে ঢুকতেছে, বেড়াইতেছে, আপনার ক্ষমতা না বিলে এটার একটা প্রতিবাদ জানাইতে গেলে তো তারা পুল্লা কতই তার ইয়ার উপরে গুলি করতোই, বা আপনার কাছে তো এই জিনিসই নাই। হ্যাঁ, কোনো রাজনৈতিক নেতা কি এই কথা চিন্তা করছেননি বিলে এই এজেন্ট সেই এজেন্ট না হইয়া দেশ কিভাবে সমৃদ্ধ হইব, দেশের কি যে সীমানা কেমনে সুরক্ষিত থাকবে, এই চিন্তা কেউ করছেননি? মোটেও না, আপনাদের ভিতরে জিনিসই নাই। কারণ আপনাদের চিন্তা ভাবনা হইল হাজার হাজার কোটি টাকা বানান। এই যে আজকে 14-15 মাস হয়েছে না এই বিপ্লব যে হয়েছে, হওয়ার পরে জামাতে ইসলাম তারা তো আর ওই যে চুরিদারি কিংবা চাঁদাবাজির দল না, তারা দেশের বিভিন্ন ভালো ভালো জায়গা তারা দখল করছে, যেমন কলেজ, ইউনিভার্সিটি, তারপর প্রশাসনিক কিছু জিনিস এটি নিছে। আর বিএনপি করছে কি চাঁদাবাজি, ওই যে ঘাট, ট্যাক্সি নৌকা ঘাট, তারপরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বিভিন্ন মার্কেট চাঁদাবাজি কইরা। আর একটা বড় জিনিস মিজে লাগছে কিটা, যে আওয়ামী লীগ যারা করছে হেরার নামে মামলা দিব কয়ে বাণিজ্য কোটি কোটি টাকা রুজি করছে বলে কি একটু যদি ভালো ধরনের নেতা ধরলেন ইউপি চেয়ারম্যান হই, তার কাছে 50 লাখ টাকা দাবি করছে, আনালে তোমার কাছে 4টা-5টা তোমার মামলা হইব। এরকম বহুত লোক আছে বিভিন্ন জায়গাতে, কোটি কোটি টাকা বানাইছে মামলার বই দেখায় সেটা। হ্যাঁ, ও মাঝে মাঝে এখন লিক হইতেছে, কারণ অনেকে তো টাকা পয়সা দিতে পারে না, কিংবা কিছু দিছে এরপরও আবার যায় চাইতেছে। আর বিএনপির ভিতরে মারামারি কইরা এই পর্যন্ত 112 জন মানুষ মারা গেছে।
আচ্ছা, দলরে কন্ট্রোল করতে পারতেছে না। এখন তো সাধারণ পাবলিকের একটা প্রশ্ন আসবে যে আপনি যখন আপনি দলরে কন্ট্রোল করতে পারেন না, তো এই দেশ এত বড় দেশ, এর ভিতর 70-80টা দল আছে, এটারে কন্ট্রোল করবেন কেমনে? এটা তো কি যে মানে প্রশ্নটা তো একেবারে সত্য প্রশ্ন, এটা $1,000,000 প্রশ্ন। আর এটার উত্তর তো দিতে হবে। এই সমস্ত প্রশ্ন করলেই এইটা ওই যে আরেকটা মানুষের নাম ভুলে গেছিলাম গা, নীলুফা চৌধুরী, ওনার বাড়ি হইল জামালপুর। ওনারও ইদানিং কথাবার্তা বড় বেফাস কথাবার্তা দেখা যেতেছে। ওই যে পায়ে লাইছে আসল জিনিস, কারণ কথা কইয়া তো ইয়ার ভিতরে ভাইরাল হইতে হবে, আর এই যে কি এই নিউজ ইমেজ থাকতে হবে, তাই না? আর টকশো যারা করে না আছে ইডিও মাদারচুদ, ইডি ডাইকা ডাইকা আনে কতগুলি মানে ওই কি মানুষ, যে সমস্ত মানুষ পছন্দ করে না। উনি 3-4 দিন আগে একটা প্রাইভেট চ্যানেলে যায় একটা বক্তব্য দিছে। আপনার অবশ্যই মনে আছে যে বুয়েটের এক ছাত্র আবরার পাহাড়ে ছাত্রলীগের ছেলেরা খুব নির্যাতন করে মারছিল। ওই আমলে এটা আওয়ামী লীগ সরকার এটার বিচার করে গেছে, এবং সমস্ত লোকের যার জেল হয়েছে, জরিমানা হয়েছে, যেটা হয়েছে কইরা গেছে, এটা আওয়ামী লীগও কইরা গেছে। আওয়ামী লীগের আমলে এটা ছাত্রলীগের পোলাপানরা করছিল। উনি 3-4 দিন আগে একটা প্রাইভেট চ্যানেলে আইসা বলতেছে যে আবরার ফাহাদের শিবিরের লোকরা মারছে। তো তুমি যে এই কথা কইয়া বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তুমি একটা ইয়ার সম্মুখীন করলা প্রশ্নের, কারণ এটা তো কোর্ট থেকে এটার হয়েছে, জাজমেন্ট আসছে, ওইখানে যারা দোষী হয়েছে তারা সাজা হয়েছে। এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট করে দিয়ে গেছে। আর তুমি কইতেছো কি? আর লোকও যারা করছে এটা আওয়ামী লীগের, এটা অন্য দলেরও না। তুমি কইলা কি যে এইটা ওই কি যে বলে শিবিরের লোকরা করছে। তো এই সমস্ত কথা এখন আর চলে। আর কিছু কিছু লোকরা এখন ওই যে রাজাকার করে সইরা আবার বিএনপির লোকরা জামাতরে করা শুরু করছে। এডি পাবলিক আর ওনার খায় না। এই ওল্ড বয়সের দিন আর এখন আছে গু খালাম্মা, আপনারা দুইজন যে আছেন, রুবিন ফারহানা আর ওই যে নীলুফা, আপনারা মুখে লাগাম দেন। আর বিএনপির যারা সিনিয়র নেতা আছেন তাদেরকে মুখে লাগাম দেওয়ান যদি দলরে টিকে রাখতে চান। কারণ বিএনপির আমরাও ভালোবাসি, আমরা নিরপেক্ষ মানুষ। যে দেশের জন্য ভালো কাজ করবে তারাই আমরা ভোট দিব, আর খারাপ কাজ করলে তারা ভোট দিব না, তার কাছেও আমরা যাব না। কারণ আমরা কোনো যে দলরে বোর করে টাকা কামাইতে হইব, টাকা খাইতে হইব, এগুলির ভিতরে নাই। যখন আমরা রাজনীতি করছি নিজের পকেটে টাকা দিয়ে খরচ করে রাজনীতি করছি, কারো কাছ থেকে একটা পাইবার লাগে না। আর এখনের রাজনীতির উদ্দেশ্যটা হইল যে কোনো রকমের যদি একটা ওই যে ওয়ার্ডের কিংবা ওই যে ইউনিয়নের পদ যদি নিতাম পারি, তাহলে তো কইতে পারো যে আমি ইউনিয়ন পরিষদের এমুক। ওই যে 4-5 দিন আগে একটা ভিডিও দেখলাম, এক ভদ্রলোকের হুন্ডা চুরি হয়েছে। তো এটা আমি যে ওই যে ট্যাগিং সিস্টেম আছে আর কি, তারা লুকেট করতে পারে হুন্ডাটা কই আছে। তো এক জায়গাতে যাইয়া হুন্ডা এটা পাইছে, পাওয়ার পরে একজন লোক বাধা লই আসে যে না আপনারা হুন্ডা করতে পারেন। তো জিজ্ঞাসা আপনি কে? তো আমি এই ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের যুবদলের সভাপতি। ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের মানে একটা গ্রামের যুবদলের সভাপতি। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, সাগরের মিজে যদি একটা পানি ছাড়া বিচারে পাওয়া যাবে নি, তো হেয়ার পদরও তো এইরকম, এটা বিচারে পাওয়ার পদ নি, হেও গেছে এটা করবার লাগিয়া, বাধা দিবার লাগিয়া। ওই যে চোরের কাছ থেকে পয়সা লইব। তো যে লোক এটা করতে গেছে হেও খুব জাদরাল মানুষ। হ্যাঁ কইছে আপনি বিএনপি লুকিছে, আমার কিতে হইছে, আপনি কিতা এটা বাঁচাইতে আইসেন নি হানে মিজে। যে যাক, ভিডিওটা লম্বা করে লাভ নাই। এখন কত হইল যে আমরা প্রত্যেকটা মানুষেরই জ্ঞান বুদ্ধি আল্লাহ দিছে। আমরা সৎ মানুষ, সৎ ব্যক্তি, সে যেই পার্টিরই হোক, যোগ্য মানুষকে আমরা ভোট দিব। এটা হইল আমাদেরই
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।